নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি বানাবো আলুর বড়া। তো চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু। দেখুন, আগে থেকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর চোপাগুলো তুলে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ভালো করে দেখুন হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আমি চালের গুঁড়ো 1 চামচ দিলাম, আবারও 1 চামচ দিলাম। এখন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো। এখন দিচ্ছি আমি ভাজা মশলা। এরপর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দেব লবণ। এখন হাতের সাহায্যে আমি আগে মাখিয়ে নেব, পরে লাগলে তখন চালের গুঁড়ি আবারও দেব। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আলুর বড়া বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি আবারও 1/2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি। এইভাবে আপনারাও দেবেন, প্রথমে বেশি দিয়ে দেবেন না। এখন আমি একটু হাতের সাহায্যে দেখুন অল্প জল নিচ্ছি। এখন জল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব, কারণ শক্ত শক্ত মাখালে হবে না। যেমন বড়াগুলো তেলের মধ্যে হাত দিয়ে দেওয়া যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে। আর এই আলু বড়া আপনারা নিরামিষ দিনে যদি মুখের যদি স্বাদ পাল্টে নিতে চান, তাহলে এই আলু বড়া বানিয়ে নেবেন। এটা চায়ের সাথে কিংবা মুড়ির সাথে শুধু মুখেও খাওয়া যাবে, দারুণ টেস্টি খেতে। দেখুন ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। দেখুন এভাবে আমি হাতের সাহায্যে একটু একটু নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। তার জন্য দেখুন এখানে তেল বসিয়েছিলাম, তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে। এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে দেখুন আমি দিয়ে দিচ্ছি এইভাবে। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে ভালো হবে না। আমি একটু সামান্য খাবার সোডা দিয়েছিলাম, পরে ওটা দেখানো হয় না, এজন্য আমি বলে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবেন আপনারা, তাহলে আরও খাস্তা হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে তেলের পরিমাণ ওই অনুযায়ী বড়াগুলো দিয়ে দেব। আপনারা এর থেকে যদি বেশি বড়া দিতে চান, তাহলে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। নিরামিষ দিনে সকাল থেকে নিরামিষ খেয়ে মুখটা একটু খারাপ হয়ে যায়, এজন্য বিকেলবেলায় যদি এইভাবে আলুর বড়া বানিয়ে নিতে পারেন, তাহলে মুখের স্বাদ পাল্টে যাবে ও খেতে দুর্দান্ত স্বাদের হবে। দেখুন বন্ধুরা, এক পাশ আমি ভেজে নিয়েছি, এখন আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি উল্টে নিলাম। এখন আরেক পাশ ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুই পাশে আমি লাল লাল করে ভেজে এখন তেল ঝরিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের নিরামিষ দিনে মুখের টেস্টি ও স্বাদহীন আলু বড়া। দেখুন কতটাই মুচমুচে হয়েছে, একটা আমি ভেঙে দেখালাম কি সুন্দর। দেখুন
তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আবারও ফিরে আসছি নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাই।